Oppo Reno 9 সিরিজ 24 নভেম্বর লঞ্চ হতে যাচ্ছে, যেটা কনফার্ম। এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ ইভেন্টের ইনভিটেশন কার্ড। আর এই সিরিজের মোট 3টি ফোন থাকছে, Oppo Reno 9, Oppo Reno 9 Pro এবং Oppo Reno 9 Pro Plus। আর যেমনটা হয় আর কি, Oppo Reno 9 সিরিজের হাই স্পেক ফোন হলো Oppo Reno 9 Pro Plus। আর আজ আমরা Reno 9 Pro Plus নিয়ে কথা বলবো, দেখবো কি কি নতুন ফিচার এবং স্পেক্স থাকছে। তো চলুন শুরু করি। আগে দেখে আসি এর ডিজাইন কেমন হবে। আপনি এখানে 9 Pro Plus এর ফার্স্ট লুক দেখতে পাচ্ছেন। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, তবে অন্য ভ্যারিয়েন্টে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে। মানে Reno 9 এবং 9 Pro তে ডুয়েল ক্যামেরা থাকলেও Oppo Reno 9 Pro Plus এ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। Reno 9 Pro Plus ফোনটিতে 3টি কালার অপশন থাকছে, ব্ল্যাক, গ্রিন এবং গোল্ড। তবে আমার মনে হয় এখানে গোল্ড কালারটিকে বেশি দাম লাগছে। আবার ক্যামেরা মডিউলের ডিজাইন অনেকটা গ্যালাক্সি S21 আলট্রা সিরিজের রেক্ট্যাঙ্গুলার আইল্যান্ড হাউজিং এর মতো লাগে দেখতে। আগেই বলেছি ক্যামেরা মডিউলে 3টি ক্যামেরা রয়েছে, যেখানে মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্সকে বেশ বড় করা হয়েছে। আর এখানে পাওয়ার বাই মেরি সিলিকনের ব্র্যান্ডিং থাকছে, যেটা সম্পর্কে একটু পরেই বলছি। আর এখানে এলইডি ফ্ল্যাশ লাইটটি রিং শেপে থাকছে Oppo Reno 8 সিরিজের মতন। ব্যাক স্লাইটলি কার্ভ করা হয়েছে, যার ফলে ইন হ্যান্ড ফিল দারুণ পাওয়া যাবে। ফোনটিকে 7.9 mm থিকনেস করা হয়েছে এবং ওয়েট প্রায় 192 গ্রাম। ফোনটি পাওয়ার বাটনটি যদি লক্ষ্য করেন, দেখবেন এখানে গ্রিন কালারের একটি ইনার লাইন রয়েছে। ওভারঅল ডিজাইনের কথা বলে বেশ প্রিমিয়াম ডিজাইন পেয়ে যাচ্ছে। আরো বেশি প্রিমিয়াম লাগছে এর ডিসপ্লের জন্য, কারণ এখানে 6.7 ইঞ্চির OLED মাইক্রোকার্ভ স্ক্রিন রয়েছে। ডিসপ্লেটির রেজলিউশন ফুল এইচডি এবং এতে 10 বিট কালার্স 2160 Hz PWM ডিমিং ফিচার রয়েছে। আর এই ডিসপ্লেতে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেটও থাকছে। ডিসপ্লেটি চিন 2.32 মিলিমিটার পাতলা করা হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ডিসপ্লেতে থাকছে। Oppo Reno 9 Pro Plus এর পারফরমেন্সের কথা বলে, এখানে থাকছে ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8 Plus Gen on এবং এখানে 3.2 GHz এর ভার্সনটাই থাকছে। আর রিলিক্স অনুযায়ী Reno 9 Pro Plus এর 16 GB পর্যন্ত র্যাম থাকবে এবং স্টোরেজের দুইটা ভ্যারিয়েন্ট থাকবে, 16256 এবং 16512। মানে পারফরমেন্স ও ফ্ল্যাগশিপ লেভেলে থাকছে। চলুন এবার ক্যামেরা সম্পর্কে জেনে আসি। ফোনটি মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের Sony IMX890 সেন্সর। আর এই সেন্সরটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং একটি অ্যাডিশনাল 2 মেগাপিক্সেলের শুটার রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের Sony IMX709 সেন্সর থাকছে। এতে আর থাকছে 6nm ইমেজিং NPU মেরি সিলিকন X। আর এই মেরি সিলিকন X 20 বিট আলট্রা হাই ডাইনামিক রেঞ্জ, রিয়েল টাইম র প্রসেসিং এবং হাই কোয়ালিটি 4K AI নাইট ভিডিও এন্ড লাইভ রিভিউ করতে পারে। ওএসের যদি বলি, কালার OS 13 বেসড অন Android 13। এতে ব্যাটারি হিসেবে থাকছে 4700 mAh এর একটি ব্যাটারি, যেখানে এই ব্যাটারি চার্জ করার জন্য দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। গাইস, এই ফোনটির জন্য আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই তো 24 নভেম্বর লঞ্চ হতে যাচ্ছে। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে দেরি কিসে, লাইক সাবস্ক্রাইব করে ফেলুন। তো গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।